নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। বন্ধুরা, আমরা যখন ছাদ বাগান করি তো সেই ছাদ বাগানে যখন গাছে ফল না আসে সেই সময় কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি। তখন মনে করি গাছে ফল আসছে না, আর ছাদ বাগানে গাছ লাগাবো না। আমরা সবজি করি, ফলের গাছ করি, সেক্ষেত্রে আমরা সাকসেস হই না। কিন্তু আমাদেরকে এই সামান্য কিছু পরিচর্যা করলে ঠিক আপনারা গাছে ফল ফলাতে পারবেন এবং সবজিও ফলাতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখুন এই গাছটিতে কি পরিমাণে আমার ফল হয়েছে। প্রতিটা ডোকাতে ফুল আছে এবং প্রতিটা শাখাতে প্রচুর পরিমাণে ফল ধরে আছে। দেখুন বন্ধুরা, শুধু গাছটায় কিভাবে ফল ধরেছে। তো আপনাদেরকেও বলছি, ঠিক আপনারা এই সামান্য কিছু পরিচর্যা করবেন, দেখবেন গাছে কিভাবে সবজি বলুন আর ফল বলুন ফলাতে পারেন আপনারা। তো বন্ধুরা, আমি এই গাছটির জন্যে কিছু পরিচর্যা আপনাদেরকে বলছি। সেই পরিচর্যাগুলি হলো, আপনারা কিন্তু মাটি যেটা নেবেন, একটু মাটিতে মোটামুটি যে গোবর সারের পরিমাণ একটু বেশি করে দেবেন। ভার্মি কম্পোস্টের থেকে আমি মনে করব যে গোবর সারের কাজ ভালো হয়, সেটার নমুনাটা আপনারা দেখতে পাচ্ছেন। তো শুকনো গোবর সার নেবেন এবং মাটি, যেহেতু ছাদ বাগান করা হচ্ছে এটা, সেক্ষেত্রে কিন্তু মাটি আমরা বেশি ব্যবহার করব না। মাটি ব্যবহার করলে ছাদেও ওয়েট হয়ে যাবে এবং মাটিতে আমি দেখেছি ঠিকঠাক ফলও আসে না গাছে বেশি পরিমাণ মাটি হয়ে গেলে। তো বন্ধুরা, গাছে কিন্তু 70% আমার গোবর সার দেওয়া আছে এবং 30% আমি মাটি দিয়েছি। আর আপনারা যখন গাছটি একটু বড় হবে সেই সময় একটুখানি গাছে পিঞ্চ করে দেবেন। যখন বেগুন গাছ একটু বড় হবে সেই ক্ষেত্রে একটু সেই সময় পিঞ্চ করে দেবেন। সেক্ষেত্রে গাছটা ঝোপালো হবে এবং যখনই গাছটা ঝোপালো হবে, শাখা পোশাখা বেরোবে প্রচুর, সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে বেরোবে এবং প্রচুর ফলও হবে। আর বন্ধুরা, একটা জিনিস ভুলবেন না, প্রতি সপ্তাহে আপনারা অবশ্যই অল্টারনেটিভ করে সবজি পচা জল ব্যবহার করবেন। এবং দেখেন, সবজি পচা জল ব্যবহার করি আর ওই সর্ষের খোল পচা জলটা 5 দিন মতো আপনারা জলে ভিজিয়ে আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখবেন, দেখে সেইভাবে সর্ষের খোলটা পচাবেন। আর দেখুন গাছটার গ্লেজ, দেখুন কেমন গাছের গ্লেজ। এটি আমার আরেকটি গাছ, এই গাছটিতেও দেখুন কি পরিমাণে ফুল ফল হয়ে আছে। বেগুন গাছে প্রচুর পরিমাণে, আপনারা যেদিকে তাকাবেন, যে ডালে আমি হাত দেবো সেই ডালেই প্রচুর পরিমাণে ফুল হয়ে আছে এবং ফল হয়ে আছে। বন্ধুরা, এই দুটো জিনিস আপনারা কিন্তু অল্টারনেটিভ করে ব্যবহার করবেন। খোল পচা জল যে সপ্তাহে দেবেন, পরের সপ্তাহে আপনারা সর্ষের সবজির খোল পচা সবজি পচা জল আপনারা ব্যবহার করবেন। আর এই যে বলছিলাম, এখানটা এই জায়গাটা ঠিক পিঞ্চ করে দেবেন, করে দিলে গাছটা কিন্তু ঠিক ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে শাখা নিয়ে বেরোবে আর প্রচুর পরিমাণে ফুল নিয়ে বেরোবে। আর বন্ধুরা, গাছে ব্যবহার করতে হবে, একটু রাসায়নিক সারের দিকে যাই, যে বলছি ওটাকে দেখুন। এইভাবে আমার সবজি রাখা আছে, যেগুলো বাড়িতে উচ্ছিষ্ট যে সবজি খোসাগুলো, সেগুলো বালতিতে করে রেখে দিই এবং এটি আমার জৈব সারও হয়ে যায়, যেটা পাতা পচা সার বলে যেটাকে। ঠিক ওই বাড়ির উচ্ছিষ্ট নিয়ে আমি এই সারটি বানাই এবং এটি হালকা হয়, ছাদের ক্ষেত্রে খুব ভালো এবং ওই ব্যবহার আমি প্রতিটা গাছে করি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এইভাবে আপনারা গাছে ব্যবহার করবেন। আর বন্ধুরা, একটু রাসায়নিক সার যদি আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো হয়। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু ডিএপি ব্যবহার করতে পারেন। একটু ডিএপি ব্যবহার করলে প্রতিটা গাছে, তো ডিএপি কোনো গাছে ফুল ফল আনতে সাহায্য করবে গাছকে। তা আপনারা একটু যদি ডিএপি ব্যবহার করেন খুব ভালো হয়। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে এবং যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে এবং আমি
চেষ্টা করি যে আপনারা যাতে গাছে প্রচুর পরিমাণে ফল ধরাতে পারেন এবং কী করলে ফল ধরবে সেই টিপসগুলোই আমি আপনাদেরকে দেই। আমার ভিডিওটা দেখবেন, আমার প্রতিটা ভিডিওতে এই টিপস দেওয়া থাকে। আর প্রতিটা বন্ধুকে বলবো যারা আমার ভিডিও দেখছেন এবং যে সমস্ত বন্ধুরা দেখছেন না তাদেরকেও বলবো, আমার ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই ছাদে বলুন এবং বাড়ির যেখানে বলুন অবশ্যই গাছ লাগান। গাছের বিকল্প নেই, ভালো লাগবে গাছ বসালে এদের পিছনে থাকতে এবং প্রকৃতিও ভালো হবে। তো অবশ্যই বন্ধুরা ভালো গাছ বসান। বন্ধুরা ছাদ বাগানে গাছ করবেন সেটা জৈব উপায়ে করাটাই আমি মনে করি বেস্ট। তো আপনারা চেষ্টা করবেন জৈবভাবেই করা, আর যদি একান্তই হয় সেটা ডিএপি আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গাছের কিন্তু গ্লেজ ভালো হয় এবং ফলও প্রচুর পরিমাণে আসে। আর জৈবভাবে করলে তো কোনো ব্যাপারই না, আর সেক্ষেত্রে শারীরিক দিক থেকে খুবই ভালো। তো চেষ্টা করবেন জৈবভাবেই করা। আর বন্ধুরা আমার পাশে থাকবেন এইভাবে এবং আমার ভিডিওগুলি দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটাই আমার একান্ত কাম্য আপনাদের কাছে। আর প্লিজ আমার চ্যানেলটির ভিডিও যেগুলো আসবে সেগুলো শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আর সকল বন্ধুদেরকে আবার বলছি আমি, অবশ্যই গাছ লাগাবেন, এতে প্রকৃতিও ভালো থাকবে, আপনাদের মনও ভালো থাকবে। আর এইভাবে আপনারা ফল দেখুন কীভাবে ফলানো আছে গাছটিতে, এবং আমিও চাই প্রত্যেকের ছাদে এইভাবে ফল ফলুক। এবং আমার দেখতেই পাচ্ছেন পাশে টমেটো গাছেও কীভাবে ফল ধরে আছে। তো বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই সবজি বাগানও করুন এবং ফল বাগানও করুন। ছাদে দুটো সবেদা গাছ লাগান, দুটো আম গাছ লাগান। এসব গাছগুলো এমনিতেই হয় এবং এগুলো আমাদের মানে বাড়িতেই হয়, এগুলো বিদেশি ফল না, এগুলো ছাদেও হবে, কোনো ব্যাপার নেই। আমার ছাদেও আছে, আমার ভিডিওতে দেখাবো আপনাদেরকে এবং কিভাবে কি করতে হবে সেগুলো আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন আপনারা এবং আমি চাই প্রত্যেকের ছাদে অবশ্যই গাছ হোক। ধন্যবাদ বন্ধুরা।